বর্তমান সময়ে দাঁড়ায় মার্কেটে খুব অল্প বাজেটের মধ্যেই কিছু আই ক্যাচিং সুন্দর সুন্দর পিসি কেস অ্যাভেলেবেল আছে। এগুলোর মধ্যে একটা টাইপ হলো কি যে 5টা ফ্যান সহ আপনার হলো অ্যাকুরিয়াম টাইপের যে কেসগুলো আছে এগুলো। এই কাতারে অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো মডেল অ্যাভেলেবেল আছে, যার মধ্যে পিসি পাওয়ার, আইস কিউব বলেন, মোনাক, মিস্ট্রি বক্স, X5 বলেন, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। তো পিসি কেসের জন্য গরিবের বিশ্বস্ত বন্ধু এবং সৌন্দর্যের বিশ্বস্ত প্রতীক স্বরূপ যে কেসগুলো আছে এগুলো নিয়ে আমরা একের পর এক ভিডিও করতেছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো এই টাইপের কেসগুলোরই মেলায় হারায় যাওয়া বা কুরবানির হাটে হারায় যাওয়া আরেকটা অন্যতম কেস রিভেঞ্জার বেস ডাইনামিক মিনি। বাই দ্য ওয়ে, বক্সের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনারা সবাই জানেন, তাই এই বক্সকে এত ভালোবাসা দিয়ে কোনো লাভও নাই। তো এই হলো আমাদের সেই সৌন্দর্যের বিশ্বস্ত প্রতীক রিভেঞ্জার বেস ডাইনামিক মিনি। সম্পূর্ণ ভিডিওতে আমরা এই কেসটা নিয়ে একদম ডিটেলসে কথাবার্তা বলবো, এগুলোর এই RGB কানেকশন থেকে শুরু করে উপরে কোন কোন পোর্ট আছে, ওভারঅল বিল কোয়ালিটি কেমন, এছাড়া এই বাজেট সেগমেন্টে দ্বারা যে পিসি পাওয়ার, আইস কিউব আছে, মোনার কাছে, এছাড়া আরও অন্যান্যগুলো আছে, ওগুলোর সাথে এগুলোর ডিফারেন্স কি, মোটামুটি ওগুলোকে ছাড়াই যাওয়ার মতো এর কিছু বৈশিষ্ট্য আছে, এবং ওভারঅল এইটা নেওয়া আপনার জন্য কোন প্রাইজে আসতেছে এবং কতটা যুক্তিযুক্ত হবে, এই সব কিছু নিয়ে ডিটেলসে কথাবার্তা হচ্ছে এই ভিডিওতে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, ইসমি হিমেল রহমান, ইউ ওয়াচিং পিসি বাই ইউটিউব চ্যানেল। আশা করি সালে ভালো আছেন। আপনি যদি পিসি টেক হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়েন মাস্ট। আপনারা অনেকেই সাবস্ক্রাইব না করে খালি ভিডিও দেখেন আর পালান। আমাদের চ্যানেলের গ্রোথ অনেক দিন ধরে আটকে আছে, চ্যানেলে একটু গ্রোথ হলে মনটা ভালো লাগবে এবং আমার পক্ষে আর অনেক কিছু করা পসিবল হবে। তাই চ্যানেলটাকে একটু মাস্ট সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করিয়েন। আমরা প্রথমেই শুরু করি এই যে ডান পাশে যে গ্লাস প্যানেলটা আছে এইটা খোলার মাধ্যমে। তো এই হলো আমাদের সাইড প্যানেলের গ্লাসটা দেখবেন তিন সাইডে সুন্দর সাদা বর্ডার দেওয়া আছে ওভারঅল কেসের সাথে সৌন্দর্য মেনটেন করার জন্য, এবং গ্লাসটার থিকনেস বলেন বা ক্লিয়ার কতটা, এই পাশ থেকে ওই পাশ কতটা ক্লিয়ার দেখা যায়, সব কিছুই একদম মোটামুটি ভালোই স্বচ্ছ এবং পরিষ্কার আছে, এবং ওভারঅল থিকনেসও ইনাফ আছে। আপনার মোনাক বলেন বা পিসি পাওয়ার, আইস কিউব বলেন, থিকনেসটা একদম সেম ওদের মতোই আছে, কোনো দিক থেকে ওদের থেকে খারাপ বা ভালো বলার আমি সুযোগ দেখতেছি না, অলমোস্ট সেমই মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, এরপর যদি আমরা সামনের পাশটা নিয়ে কথা বলি, সামনের পাশে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে সম্পূর্ণ এই এরিয়াটা গোটাটাই গ্লাস, এবং এই পাশে জাস্ট যেমন যে সাইড প্যানেলে কালার মারা ছিল ওরকম এই জায়গাটাতেও কালার মারে রাখা আছে। এইটা আর মোনারটা ফ্রন্ট সাইডটা অলমোস্ট সেম, মোনারটারও গোটাটা গ্লাস ছিল এবং সাইডে এই জায়গায় কালার মারা ছিল। রিভেঞ্জার বেস ডাইনামিকেরটাও সামনে গোটাটা গ্লাস এবং এই জায়গায় কালার মারা। অপোজিটে আপনার পিসি পাওয়ার, আইস কিউবের যেটা ছিল ওটা আপনার এতটুকু গ্লাস ছিল এবং এই জায়গাটাতে আপনার একটা প্লাস্টিকের একটা বিট মারা ছিল, যে জায়গায় সাদা এরা কালার মারছে ওই জায়গায় ওরা একটা প্লাস্টিকের বিট দিছিল যতদূর আমি রিকল করতে পারতেছি। এবং যদি না ওরা মডেল টডেলে তেমন কোনো চেঞ্জেস আনে, কারণ দেখা যায় এই কেসগুলোতে অলওয়েসই সময়ের তাগিদে ইম্পর্টেন্স অনুযায়ী, বাজেট অনুযায়ী, কস্ট কাটিং অনুযায়ী কেসগুলোতে একটু টুকিটাকি চেঞ্জেস আনা হয়। এরপর সামনে আপনারা এই মাঝখানে দেখবেন একটা সিম্পল হোয়াইট বা সিলভার কালারের উপর একটা সিম্পল একদম ডিসেন্ট রিভেঞ্জারের ওয়াটারমার্ক দেওয়া আছে। এইটা হয়তো বা অত বেশি চোখও পড়বে না অনেকের। তো আমাদের এই সাইড প্যানেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই সুন্দর সুগভীর জায়গা, যেখানে আমাদের মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, প্রসেসর সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখা থাকবে। মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিক্স কার্ড এগুলো সাপোর্ট হ্যানতে নিয়ে আমরা একদম শেষে কথাবার্তা বলি। এখন আমরা একটু দেখে নিই আমাদের যে এই কেসগুলো আমরা মোস্টলি যেগুলো নিই, যে ফ্যানের ভালোবাসার জন্য বেশি বেশি ফ্যান, বেশি বেশি এয়ার ফ্লো, RGB দিয়ে ভরপুর, বেটার FPS, এইসবের জন্য আমরা নিয়ে থাকি। তো আমরা ফ্যানগুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা বলি। এখানে টোটাল 5টা ফ্যান দেখতে পাচ্ছেন, উপরে 2টা আছে, পিছনে একটা, এই পাশে 2টা। আপনি চাইলে এখানেও 2টা ফ্যান লাগানোর ওয়ে আছে, আপনি চাইলে এগুলোকে খুলে এখানেও লাগাইতে পারেন বা এগুলোকে এখানে লাগাইতে পারেন, টোটালি আপনার কল। আচ্ছা, তো আমরা ফ্যানটা নিয়ে একটু ডিটেলসে কথাটা শেষ করে ফেলি, তারপর বাকি জিনিস ঠান্ডা মাথায় ধীরে সুস্থে দেখবো, কারণ ফ্যানটা নিয়ে আপনাদের মধ্যে সবসময় কনফিউশন পাকে। ক্লিয়ারলি বুঝাই দেওয়ার পরও ওভারঅল দেখি টুকিটাকে একটু কনফিউশন পাকেই যায়। এখানে বুঝিয়ে, এইটা হলো আমাদের মাস্টার ফ্যান, এটা আমাদের মেইন ফ্যান। এই ফ্যানের মধ্যে আমরা পাওয়ার দিব, এই ফ্যানের মধ্যে থেকে আমরা সব কিছু করবো। আর এখানে আমাদের যে বাকি 4টা ফ্যান আছে, এই 4টা ফ্যান আপনি স্লেপ ফ্যান বা চাকরানি ফ্যান বলতে পারেন। এই ফ্যানগুলো এই ফ্যানটার সাথে কানেক্টেড থাকবে। ওই ফ্যানগুলোতে এক্সট্রা কোনো পাওয়ার বা এক্সট্রা কোনো RGB হেডার বা কোনো কিছু দেওয়া নেই। ওই ফ্যানগুলো একটার সাথে কানেক্টেড হওয়ার মাধ্যমে এর সাথে এই যে এখানে যে 4 পিনটা দেখতে পাচ্ছেন, 4 পিন কানেক্টর, এই 4 পিন দিয়ে এই মেইন ফ্যানের সাথে কানেক্টেড থাকবে। এবং এই যে এই মেইন ফ্যান এবং বাকি সবগুলো ফ্যানের পাওয়ার দেওয়ার জন্য SATA পোর্ট দেওয়া আছে। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে এবং যে জিনিসটা নাই, সেটা হলো যে এই ফ্যানের মধ্যে আমি কোনো ARGB হেডার খুঁজে পাইলাম না। ARGB হেডার, এই যে 3 পিন 5 ভোল্টের ARGB হেডার আমাদের যে পিসি পাওয়ার, আইস কিউব ছিল কিংবা মোনার্ক, মিস্ট্রি বক্স, X5 ছিল,
ওগুলো সবগুলোতেই আপনার 5 ভোল্ট 3 পিনের ARGB হেডার ছিল, কিন্তু আমাদের যে রিভেঞ্জারের বেস ডাইনামিক মিনি এইটার যে ফ্যানগুলো, এই ফ্যানগুলোতে আমি কোনো ARGB হেডার পাইলাম না। এখানে জাস্ট পাওয়ার কেবল এবং অন্যান্য ফ্যানগুলো কানেক্ট করার জন্য, এবং এখানে একটা 2 পিন কানেক্টর কানেক্ট করার জন্য ব্যবস্থা দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা উপরে যে LED সুইচ আছে ওই LED সুইচ দিয়ে আলাদা আলাদা ইফেক্ট, আলাদা আলাদা কালারের মধ্যে ঘোরাঘুরি করে বেড়াইতে পারবো। তো আমি এগেইন ফ্যানগুলো নিয়ে ক্লিয়ার বলে দিই, এই ফ্যানের মধ্যে আপনার কোনো ARGB 3 পিন 5 ভোল্টের ARGB হেডার আমি পাইলাম না। ইউজুয়ালি হয় কি যে ব্র্যান্ডগুলো এক এক সময় এক এক রকমের ফ্যান দিয়ে থাকে, সেক্ষেত্রে অন্য কোনো ইউনিটে পাইতে পারেন, তবে আমি আশা দেখাচ্ছি না। আমি যতগুলো ইউনিট দেখছি একটা তো কোনো 5 ভোল্ট 3 পিনে ARGB হেডার নাই, যার ফলে মাদারবোর্ডের সাথে কানেক্ট করার যে ব্যাপার স্যাপারটা বা ARGB কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল মন্টন করার যে ব্যাপার স্যাপারটা, এটা আপনার আর হচ্ছে না। আচ্ছা, এরপর ফ্যান নিয়ে যদি কথাবার্তা বলি, ফ্যানটা ওভারঅল ভালো আছে, একদম সিম্পল ডিসেন্ট সাদা পাখার মধ্যে সাদা ফ্যান। ওভারঅল বিল্ড কোয়ালিটি অ্যাভারেজ আছে, ভালো বলবো না, অ্যাভারেজ আছে। এবং এখানে একটা জায়গায় আমি দেখলাম কস্ট কাটিং করছে, বা হয়তো বা আমার ইউনিটটাতেই নাই, সেটা হলো কি যে পিসি পাওয়ার আইসকো বলেন বা মোনাক অন্যান্য যেগুলো, ওগুলোতে আপনার কি বলে এই জায়গাগুলোতে রাবারের ফিট দেওয়া ছিল, যার ফলে ওভারঅল লেস ভাইব্রেশন, লেস নয়েজ এক্সপেক্ট করাই যায়। কিন্তু এদের যে ফ্যানগুলো, এদের ফ্যানগুলোতে আমি এই জায়গায় কোনো রকম রাবার মাবার কিছুই দেখতে পাইলাম না। সবগুলোতেই একটাতেও রাবার নাই, এবং ওভারঅল একটা ভাইব্রেশন থাকবে ফ্যানের মধ্যে, এবং একটা টুকিটাকি নয়েজ বেশি মনে হবে অনেকের কাছে, বাট যাকে এইটাতে যেমন বড় সড়ো কোনো ব্যাপার স্যাপার না। এই ছিল ওভারঅল ফ্যানটা। এখানে 9টা ব্লেড দেখতে পাচ্ছেন। ওভারঅল ফ্যান কোয়ালিটি এরকম। আচ্ছা, যখন আপনি এইভাবে মেনলি ইউজ করবেন, ওভারঅল লুক কনসিডার করে যখন ইউজ করবেন, করবে কি যে এই বাতাসগুলোকে এইভাবে নিয়ে বের করে দিবে, এইভাবে বাতাসগুলোকে নিয়ে বের করে দিবে, এবং এই জায়গায় লাইট জ্বলবে, দেখতে সুন্দর লাগবে। তখন আপনার এই ফ্যানগুলো, সব ফ্যানগুলোকে যদি আপনি এইভাবে সৌন্দর্যের খাতিরে লাগায় রাখেন, তাহলে দেখা যাবে আপনার পিসি থেকে খালি বাতাস বেরিয়ে হইতে থাকবে, পিসির ভিতরে বাতাস ঢোকার কোনো ওয়ে থাকতেছে না ফ্যানগুলোর মাধ্যমে। সেক্ষেত্রে আপনি যখন এটাকে উল্টা করে লাগাই দিবেন, তখন পিসির ভিতরে ফ্যান ঠিকই ঢুকবে, কিন্তু আপনার দেখা যাবে যে ওভারঅল লুকটা একটু কনসিডার করতে হবে, কারণ এই জিনিসটা তখন দেখা যাবে ফ্যানের মধ্যে। তো এই ছিল ফ্যান নিয়ে ডিটেলস কথাবার্তা। আশা করি কোনো রকম কনফিউশন আমি রাখিনি। এগেইন ক্লিয়ার করে দিচ্ছি, রিভেঞ্জার বেস ডাইনামিকের আমার হাতে যে ইউনিট আছে, বা 99% কেসে আপনি যে ইউনিট পাবেন, এই ইউনিটে LED সুইচ দিয়ে আপনি আলাদা আলাদা ইফেক্ট, আলাদা আলাদা কালারের মধ্যে লাফালাফি করতে পারবেন। কিন্তু অন্যান্যগুলোর মতো এখানে কোনো ARGB 3 পিন 5 ভোল্ট ARGB হেডার নাই। তাই কোনোভাবে যদি রিভেঞ্জার কোম্পানির কোনো লোক বা কেউ সম্মানিত ব্যক্তি যদি দেখে থাকেন, তাহলে চেষ্টা করিয়ে নেক্সট টাইমে কোনোভাবে যদি এখানে জাস্ট একটা ছোট্ট তার ওইটা বের করে দেওয়া সম্ভব হয় ARGB মাদারবোর্ড সিঙ্গেল, তাহলে এটা একদম ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে, এবং সবার জন্য খুবই কমফোর্টেবল হবে, এবং বেস্ট অপশন হবে বলতে পারেন আনডাউটলি। আচ্ছা, তো আমাদের ডান পাশ এবং সামনের পাশ নিয়ে হয়েছে। এখন আমরা যদি উপর পাশ নিয়ে কথাবার্তা বলি, এই জায়গায় একটা টুকিটাকি ছোট ডিফারেন্স চলে আসে। সেটা হলো কি, পিসি পাওয়ার আইসকো, মোনাক, মিস্ট্রি বক্স, এছাড়া এরকম বাজেটে আরও অন্যান্য যতগুলো আছে আলাদা আলাদা ব্র্যান্ডের, ওদের কারোই উপরে অর ইভেন নিচে আমি দেখাবো এই যে ডাস্ট ফিল্টার দেওয়া নেই। ওদের সবগুলো একদম ডাইরেক্ট ওপেন করে রাখা আছে, আর এরা মোটামুটি একটা ভালো লেভেলেরই ডাস্ট ফিল্টার দিয়ে দিছে, যেটা আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। কারণ এই জায়গা দিয়ে মোনাক বলেন বা পিসি পাওয়ার আইসকো বলেন, ওগুলো দিয়ে মারাত্মক লেভেলের ধুলা ঢুকবে। ডাস্ট ফিল্টার দেওয়ার কারণে অনেকটা ধুলা রিভেঞ্জার বেস ডাইনামিকে আটকির ব্যাপার স্যাপার চলে আসবে। তো ওভারঅল এটা ওয়ান অফ দ্য মোস্ট প্লাস পয়েন্ট বলবো আমি এই কেসের জন্য। নিচেও একটা বিরাট বড় ডাস্ট ফিল্টার দেওয়া আছে, আমরা পরবর্তীতে দেখতেছি। এছাড়া এখানে আমরা যদি উপরে পোর্ট নিয়ে কথাবার্তা বলি, এখানে আমরা দেখতে পাবো একটা USB 3 দেওয়া আছে, 2টা USB 2 দেওয়া আছে। এছাড়া মাইক্রোফোনের, হেডফোনের আপনার অডিও জ্যাক দেওয়া আছে। এছাড়া এখানে দেখতে পাবেন অন সুইচ, এবং আপনার এখানে একটা রিসেট সুইচ দেওয়া আছে। এখানে এক্সট্রা করে কোনো LED কন্ট্রোলের জন্য LED সুইচ দেওয়া নেই। মূলত আমাদেরকে যে রিসেট সুইচটা আছে, এটাকে LED সুইচের সাথে LED সুইচ হিসাবে ইউজ করতে হবে। তো উপর পাশ শেষ করে আমরা যে নিচ পাশেও আছি, নিচ পাশেও আমরা দেখবো যে সুন্দর এই যে চার মাথায় 4টা পা দেওয়া আছে, যেই পায়ের উপর ভর করে আমাদের এই পিসি, আমাদের এই ভালোবাসা দাঁড়াবে। এবং এই পাগুলোতে রাবার ফিটও দেওয়া আছে, সুন্দর করে রাবারের মতো আটকায় দেওয়া আছে, ফলে নড়াচড়া হইলেও কোনো প্যা নেই। আর এই যে সব থেকে ইম্পর্টেন্ট, এখানেও একটা ডাস্ট ফিল্টার দেওয়া আছে। এই জায়গায় ডাস্ট ফিল্টারটা দিয়ে খুবই ভালো করছে। আপনার যে ওই কেসগুলো আছে, ওগুলো একটা তো নিচে এবং উপরে ডাস্ট ফিল্টার দেওয়া নেই, একেবারে ধুলার যাওয়া আসা হবে, সেই জায়গায় এরা ডাস্ট ফিল্টার দিয়ে দিছে। ওভারঅল খুবই একটা ভালো কাজ
করেছে। এরপর আমরা যদি কথাবার্তা বলি, অ্যাজ অলওয়েজ এই টাইপের অন্যান্য কেসগুলোর মতো এখানে খালি চারোপাশে ফুটা 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 খাঁচকাটা 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 ফুটা ফুটা দেওয়া আছে বাতাস টাতাস যতটা পারে ভিতরে যাওয়া আসা করার জন্য। এবং এই জায়গায় আমাদের মাদারবোর্ডের আইও শিল্ড থাকতেছে, এই জায়গায় আমাদের পাওয়ার সাপ্লাইটা থাকতেছে, এবং ওভারঅল এই যে এই জায়গায় আমাদের গ্রাফিক্সের পিছন পাশটা আটকাবে। ওভারঅল এগুলো সবগুলোই ভালো আছে, এখানে কোনো রকম কমতি বা কোনো মানে খারাপ কিছু বা স্পেসিফিকভাবে ভালো কিছু বলার নাই। এরপর আমরা যদি আমাদের এই বাম পাশের সাইড প্যানেলটা নিয়ে কথাবার্তা বলি, সুন্দর করে দুটো স্ক্রু খুলে দিলেই আমাদের এটা খুলে আসবে। এই হলো আমাদের সাইড প্যানেলটা। সাইড প্যানেলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের যেই পাশে দুইটা ফ্যান আছে, ওই ফ্যান দুইটা বাতাস যাওয়া আসা করার জন্য এখানে দেওয়া আছে, এবং ভেন্টস দেওয়া আছে। এবং আমাদের এই জায়গায় যে আপনার কি বলে পিএসইউটা ঢুকবে, পিএসইউর যে ফ্যানটা আছে, পিএসইউর ফ্যানটা যেন প্রপার বাতাস লেনদেন করতে পারে, এই জন্য আমাদের এখানেও ফুটা ফুটা খাঁচকাটা দেওয়া আছে। ওভারঅল আমি যদি এই সাইড প্যানেলটার কথাবার্তা বলি, সাইড প্যানেলটা ওভারঅল বাকিগুলো যে আছে বাকিগুলোর মতনই, তবে বাকিগুলোর ফুটাগুলো একটু ছোট ছোট, এদের ফুটাগুলো একটু বড় বড় দেখলাম। এবং ওভারঅল কেন জানি আমার মনে হচ্ছে যে ওদেরগুলোর থেকে এদেরটা একটু মোটামুটি পাতলা, হয়তো বা এক্স্যাক্টলি বলা আমার পক্ষে সম্ভব হবে না, বাট তাও অনেকটা ফিল করতে পারতেছি যে ওগুলোর থেকে এইটাটা একটু বেশি পাতলা, তবে কাজ চালায় দেওয়ার মতো। এই বাজেটে আপনি আগিয়ে যাচ্ছেন। এরপর আমরা যদি এই পাশে আসি, এখানে আসলে আমরা দেখতে পাবো এই জায়গায় আমাদের দুইটা হার্ড ডিস্ক লাগানোর ব্যবস্থা আছে। এই যে এখানে ফুটা ফুটা দিয়ে সুন্দর দুইটা হার্ড ডিস্ক এখানে ঢুকায় দেওয়া যাবে। এছাড়া এসএসডি সাড়া এসএসডি যদি ইউজ করেন ওগুলোও সুন্দর ঢুকায় দেওয়া যাবে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাকি ফ্যানগুলো তাত্তুরগুলো দেওয়া আছে, এবং এখানে আমাদের যত নেসেসারি স্ক্রু কেবল ম্যানেজমেন্টের জন্য কেবলটাই এগুলো ঝুলায় দেওয়া আছে। আর এইগুলো হলো আমাদের ফ্রন্ট প্যানেলের কেবলগুলো। ফ্রন্ট প্যানেলের কেবল নিয়ে তেমন কমপ্লেন করার কিচ্ছু নাই। ওভারঅল কেবল কোয়ালিটি, কেবল লেন্থ সব কিছুই পারফেক্ট আছে। এই জায়গায় আমাদের পাওয়ার সাপ্লাই থাকবে, এবং এই টাইপের কেসগুলোতে কেবল ম্যানেজমেন্ট করা অ্যাজ অলওয়েজ একটু প্যারা হয়ে যায়, কারণ দেখা যায় যে অন্যান্য কেসগুলোতে কেবল ম্যানেজমেন্টের জন্য পিছনে অনেক সুবিধা দেওয়া থাকে, অনেক রকমের কাটআউট মাটআউট দেওয়া থাকে। বাট এগুলো সস্তা কেস হওয়ার কারণে আসলে এগুলোতে তেমন কোনো সুবিধার কোনো যায় আসে না। এখানে পাওয়ার সাপ্লাই ঢুকাবেন, লাইন টাইন বের করে যা তার বাঁচে থাকবে ওগুলো এখানে যেখানে সেখানে আপনার কমফোর্টেবল মনে হয় লুকায় টুকায় রাখে দিবেন, বাস। এরপর আমরা যদি আমাদের এখানে মাদারবোর্ড সাপোর্ট এবং বাকি সব কিছুর কথাবার্তা বলে ফেলি, সেটা হলো কি এখানে আপনি খুব ইজিলি আপনার মাইক্রোএটিএক্স যে মাদারবোর্ডগুলো আছে ওগুলো অ্যাটাচ করতে পারবেন। ভুলেও এখানে এটিএক্স অ্যাটাচ করার কোনো প্রশ্নই দাঁড়ায় না। মাইক্রোএটিএক্স বলে দেওয়ার পর অনেকের ক্ষেত্রে কনফিউশন পাকে যায়, তাও ক্লিয়ার করে দিচ্ছি। যেসব চিপসের মডেলের পর এম আসে, যেমন B450M, B650M, যেগুলোর পর এম থাকে চিপসের মডেলের পর, ওগুলোই মাইক্রোএটিএক্স। আরও একদম সহজ ভাষায় ওই সব মাদারবোর্ডগুলো এখানে আসে আপনি সুন্দর হান্দায় ফেলতে পারবেন। এরপর আমি যদি এআইও সাপোর্টের কথাবার্তা বলি, যতদূর এই জায়গাটা জানি না, এই উপরটা কেন জানি অনেক চিকন হয়ে আছে, বাট তাও যতদূর মনে হয় আপনি এখানে 240mm এর এআইও খুব ইজিলি ইউজ করতে পারবেন। পিছনে 120mm এর, নিচে 240mm এর, এই জায়গায় 240mm এর এআইও ইউজ করতে পারার কথা। যদি বা এতগুলো তো এআইও লাগবে না, জাস্ট খালি আমি সাইজগুলোর মেজারমেন্ট বলে দিলাম কোন জায়গায় কেমন হবে। গোটা কেসে আপনি ভুলেও কোনো জায়গায় 360mm এর এআইও ইউজ করার প্ল্যান করেন না, তাহলেই হবে আলহামদুলিল্লাহ। এরপর আমি যদি এখানে জিপিইউ সাপোর্টের কথাবার্তা বলি, অন এন এভারেজ যেহেতু আমাদের সামনে কোনো ফ্যান নাই এবং এখানে ভালোই একটা বড় স্পেসিয়াস জায়গা দেওয়া আছে, অন এন এভারেজ আপনি এখানে 3 ফ্যানওয়ালা যত বড় বড় এই গ্রাফিক্স কার্ড হোক না কেন, আপনি সবগুলো এখানে খুব ইজিলি দিতে পারবেন। যেমন RX 6700 XT পর্যন্ত এই কেসের মধ্যে আরামসে লাগানো হয়েছিল, 3 ফ্যানওয়ালা অনেক বড়। এছাড়া আপনি 310-320mm এর যে কোনো জিপিইউ এখানে খুব ইজিলি আপনি লাগাইতে পারবেন বলে আমার বিশ্বাস। এছাড়া এখানে যদি সিপিইউ কুলারের সাপোর্টের কথাবার্তা বলি, বা মার্কেটে যতগুলো আপনার কি বলে সিপিইউ কুলার আছে, ওগুলো যতটা হাইটের হয় মেবি 160-65 ম্যাক্সিমাম 170 পর্যন্ত হয়ে থাকে, ওই সবগুলো আপনার এখানে খুব ইজিলি আপনি বসায় ফেলতে পারবেন, কারণ এই কেসগুলো মোটামুটি ভালো লেভেলেরই চ্যাপ্টা। এই ছিল ওভারঅল কেসটা নিয়ে একদম ডিটেলসে কথাবার্তা। কেসটার কিছু প্রোস এবং কনস নিয়ে যদি কথাবার্তা বলি, ওভারঅল কেসটার যে বিল কোয়ালিটি আছে, বিল কোয়ালিটিটা আমি নিঃসন্দেহে বলতে পারি আপনার যে এই বাজেটে অন্যান্যগুলো আছে, অনেকগুলো আছে সেম লুকের, অনেকগুলো আছে। পিসি পাওয়ার আইস কিউব আছে, মোনার্ক আছে, ওভো আছে, গোল্ডেন ফিল আছে, আরও অনেকগুলো আছে। আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই যে পিসি পাওয়ার আইস কিউব, মোনার্ক, ওভো এগুলোর থেকে রিভেঞ্জার বেস ডাইনামিকের এই কেসটা আনডাউটলি কিছু কিছু দিক থেকে আগায় থাকবে, তবে কিছু কিছু দিক থেকে পিছায় থাকবে। কিছু কিছু দিক থেকে আগায় থাকবে বলতে আমি বুঝাচ্ছি ওভারঅল কেসটার বিল কোয়ালিটি আনডাউটলি ওদের থেকে বেটার আছে, এবং কিছু ছোট ছোট মাইনর ডিটেলসে কেসটাতে খুব সুন্দরভাবে খেয়াল করা হয়েছে। যেমন এই যে এখানে যে কেবল বের করার ফুটাগুলো থেকে শুরু করে ওভারঅল আরও ছোট ছোট জায়গায় খুব সুন্দরভাবে ডিটেলে ফোকাস করা হয়েছে। ওভারঅল কেসের মধ্যে ফিনিশিংগুলো আমি খুবই অ্যাকিউরেট এবং প্রপারলি দেখতে পারছি, যে জায়গায় ওই কেসগুলোতে তেমন একটা ফিনিশিং ছিল না, বা টুকিটাকি একটু ফিনিশিংয়ের ঘাটতি আমি দেখতে পাইছিলাম। এবং এই কেসে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে ডিসিশন মেকিংয়ে, সেটা হলো কি যে এই বড় বড় দুইটা ডাস্ট ফিল্টার, একটা উপরে একটা নিচে, ডাস্ট ফিল্টারগুলো দিয়ে খুবই একটা ভালো ডিসিশন করছে, কারণ এই বাজেটে অন্যান্যগুলোতে ডাস্ট ফিল্টার দেওয়া নাই।
এবং ওই ফুটাগুলো দিয়ে খুবই মারাত্মক লেভেলে বালু যাওয়া আসা করবে যদি আপনি ওমন এরিয়ায় থাকেন তাহলে। এছাড়া এই কেসে যদি একটু এক দুইটা কনস নিয়ে কথাবার্তা বলি, সেটা হলো কি ফার্স্ট অফ অল ফ্যানগুলোতে একটু ভালোই কস্ট কাটিং করা হয়েছে। আমি এক্স্যাক্টলি মানে ওইভাবে ব্লেম করতেছি না, বাট মোটামুটি একটু আমার মনে হচ্ছে আরেকটু বেটার হইতে পারতো। যেমন ওই চার সাইডে রাবার ফিট দেওয়া ছিল না। এছাড়া আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে মাদারবোর্ডের সাথে ARGB সিঙ্ক করার সুবিধাটা, ARGB ফ্যান দিচ্ছেন, এই বাজেটের অন্যান্য যেগুলো আছে সবগুলোতে ARGB হেডার দেওয়া আছে মাদারবোর্ডের সাথে সিঙ্ক করার জন্য, সেই জায়গায় এটাতে দেওয়া নেই। এই জিনিসটাও একটু অনেককে ডিসিশন মেকিং করতে অসুবিধা করতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট সেটা হলো কি যে উপরে কোনো LED সুইচ দেওয়া ছিল না। LED সুইচ রিসেট সুইচের পাশাপাশি আরেকটা LED সুইচ দিলে আমার মনে হয় আসলে একটু ব্যাপারটা ভালো দেখাইতো। মারাত্মক ঘুম লাগছে। ওভারঅল এটার প্রাইজিং নিয়ে যদি কথাবার্তা বলি, এটার আগে প্রিভিয়াস প্রাইজিং 4142 টাকার মতো ছিল। বর্তমানে এটা আপনি খুব ইজিলি 3800 থেকে 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমাদের এই ইউনিটটা 3800 টাকা প্রাইস পড়ছে। এটা একটা সাদা কালার ভেরিয়েন্ট আছে এবং একটা ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে। সাদা কালারের ভেরিয়েন্ট আছে, সাদা কালারের ফ্যান দেওয়া আছে। ব্ল্যাক কালারের ভেরিয়েন্টাতে ব্ল্যাক কালারের ফ্যান দেওয়া আছে। তো ওভারঅল আমি একটা কনক্লুশন টানিয়ে দিই, এই বাজেটের দ্বারায় আমার মতে আপনার যদি এমন বিল করেন যে বিলটি আপনার মাদারবোর্ডে কোনো ARGB হেডার থাকতেছে না এবং ARGB কন্ট্রোল মন্ট্রোল নিয়ে আপনার তেমন একটা প্যানিক থাকতেছে না, সেক্ষেত্রে আপনি এই কেসটা আনডাউটলি চুজ করতে পারেন, কারণ এখানে মাদারবোর্ডের সাথে সিঙ্ক করার ফ্যাসিলিটিটা নাই। তবে বাকি এই যে ডাস্ট ফিল্টার থেকে শুরু করে ওভারঅল বিল কোয়ালিটি আনডাউটলি ওই অপশনগুলোর থেকে বেটার আছে। এবং আপনার তো এখানে রিসেট সুইচটা আছেই, ওই সুইচটাকে LED সুইচ হিসেবে ইউজ করে আমরা খুব ইজিলি আলাদা আলাদা ইফেক্ট, আলাদা আলাদা কালারের মধ্যে লাফালাফি করে পাইতে পারবো। যেহেতু আপনার মাদারবোর্ডে ARGB হেডার নাই বা ARGB কোনো আপনার কন্ট্রোলার নেই, সেক্ষেত্রে ওই টাইপের বিল্ডে আপনি এই কেসটা মাস্ট চুজ করতে পারেন, কারণ ARGB সিঙ্কের আর কোনো চিন্তা টেনশন থাকতেছে না। এই জায়গায় দাঁড়ায় আপনার বিল্ডের মাদারবোর্ডে যদি ARGB হেডার থাকে, তাহলে অবভিয়াসলি আপনি PC পাওয়ার আইস কিউব বা মোনার্ক যে কোনো একটা কনসিডার করতে পারেন, অথবা আপনি চাইলে এটাও কনসিডার করতে পারেন। টোটালি আপনার কল। PC পাওয়ার আইস কিউবটাতে আপনি বোথ ARGB হেডার পেয়ে যাচ্ছেন এবং LED সুইচ দিয়ে কন্ট্রোলের সুবিধাটা পেয়ে যাচ্ছেন, কিন্তু আবার মোনার্কটাতে শুধুমাত্র ARGB হেডার পাচ্ছেন, কোনো রকম LED সুইচ দিয়ে কন্ট্রোল করার সুবিধা পাচ্ছেন না, যদি না ব্র্যান্ডগুলো তাদের ফ্যানগুলোতে কোনো রকম চেঞ্জেস আনে তাহলে। তো এই ছিল ওভারঅল কেসটা নিয়ে কথাবার্তা। আশা করি কেসটা আপনাদের ভালো লাগছে। ওভারঅল ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। এই কেস নিয়ে বা যে কোনো রকমের বিল্ড নিয়ে যে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে অবভিয়াসলি একদম ফিল ফ্রি টু কমেন্ট, এবং আরও যদি ডিটেলসে কোনো কনফিউশন থাকে ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, পার্সোনালটা, পেজেরটা না, ও পার্সোনালটাতে নক করিন, ডিটেলসে কথাবার্তা হবে। নিজে খেলা লাগবে, পরিবার খেলা লাগবে। আসসালামু আলাইকুম।